করিসনি, খেলে। কি হলো খা, তোর লেগে গাওয়া ঘি দি রুটি সাইকেল এসছি, খাবি নি? লোকে ছাগলের মতো ঘাস পাতা খাওয়াইনি, তাই দিন দিন তো তেল বেড়ে চলেছে। কি রে, পাতা খাবি নি? খেলে। এ খাবার সবার ছাগলের কপালে জোটে না। এ পাতা যে সে পাতা না, এ একেবারে সৌদি থেকে অর্ডার দিয়ে আসা পাতা। মা, গায়ে মানে না আপনি মরল, ফুটানি কম না। উনি নাকি সৌদি থেকে পাতা নিয়ে এসছে, ছাগলকে খাওয়াবে। কথা শুনলে জানটা একবারে জ্বলি যায়। এই মাগি, ফুটানি বলছি কাকে রে? পায়ে পা তুলে ঝগড়া করার ধান্দা না। তোর সাথে মুখ লাগাবো আমি? তুই ভাবলি কি করে? নিজের মুখখানে একবার আয়নাতে দেখ, কোথায় এত আমি সুন্দরী আর কোথায় তুই বান্দরী। এই সত্যি তুই আমাকে বান্দরে বললি? আজ তোর একদিন কি আমার একদিন। এই, তুই আমাকে মারবি, আমি বসে বসে দেখবো? ও মা গো, ছাড় বলছি। এই শক্তি পিশাচিনি, ছাড় আমার চুল। এই আমসে মুখী, তুই আমাকে মারবি আর আমি তোকে ছেড়ে দিব না। আজ এই শুকটির পা দেখবি তুই। ও লাগো, মরে গেলাম গো, ছাড় আমাকে। কেনে আমি নাকি শুকটি? তোর গায়ে বিশাল জোর, তা নিজেকে ছাড়াতে পারছি নি কেনে? আমাকে মারলে এত বড় ক্ষমতা তোর? আজ তোর ছাগলের সাথে সাথে তোকেও কুরবানি দিয়ে দেবো। ও মা গো, মরে গেল গো। এই মুখ পুরি, ছাড় বলছি, ছাড় আমাকে। আ এই মুখপুরীরা, তোদের নিজেদের জায়গা ফেলে আমার জায়গায় এসে রং তামাশা করছিস না? দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। এই আমসিমুখী, আমার জায়গায় পা দিছিস কেন আগে তাই বল। এই কি করছো তোমরা? থামো থামো। আল্লাহ গো, মাজাটা বোধহয় ভেঙেই গেল। এই যে বলি, তোমরা কি পাড়ায় শান্তি দিবা না? হ্যাঁ, তোমাদের রোজগার লড়াইয়ে আমাদের বেঁচে থাকা বড় দায় হয়ে যায়। ঠিক বলিস বাবু, ঈদের একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে চললে আমরা পরে টিকতে পারবো নাকি? লেলে খেলে, কুরবানি আর কদিন বাকি। খেয়ে দেয়ে এইবারে সেরা কুরবানি হতে হবে, যেন সবাই জ্বলে। ওগো, আগেরবার কুরবানিতে এই পাড়া সেরা শাড়ি কিনে দিয়েছিলা, এবার কি দিবা শুনি? তোমাকে কোনোদিনও লোকেদের মতো জাতামাতা জিনিস কিনে দিছি নাকি? এবারে স্পেশাল কিছুই দেব, এখন বললে হবে না, লোকের নজর লেগে যেতে পারে। ওগো, এবার ঈদে তোমাকে এক জোড়া দুল করে দেবো। হ্যাঁ, এই মিনসের মুরত কিছু নয়, শুধু বড় বড় ডায়লগ। কি হলো সোনা, তুমি খুশি না? হ্যাঁ হ্যাঁ, বিশাল খুশি। এই, ওরা যে ফুটানি মেরি, যে যার মতো বড় সাজছে, তোমার মুরতে কি তাও নাই নাকি? কিছু বলো। হ্যাঁ হ্যাঁ জান পাখি, তোমার জন্য এক জোড়া জুতো কিনে আসবো। হ্যাঁ, তুমি ওই চটি পরে ঈদের দিন সারা পাড়া ঘুরে বেড়াবা আর সবাই তোমাকে দেখবে। এই খাসি, তোর ভাইরা যে যার বউকে দামি জিনিস দেবে আর তুই আমাকে চটি কিনে দিবি না? আজ তোর একদিন কি আমার একদিন। আল্লাহ গো, বাঁচাও আমাকে। তোমাদের নামে নালিশ আছে। তোমাদের জ্বালায় গ্রামের মানুষ বিরক্ত হয়ে উঠেছে। তোমাদের সমস্যা কোথায়?
ছি 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 ছি, এই বুদ্ধি নিয়ে আপনি বিচার করবেন? আমার তো আপনার কথা শুনে হাসি পাচ্ছে। এই জানতে পারলে হচ্ছে নাকি এখানে? চুপ করো সবাই। এই মেয়ে, তোমার সাহস তো কম নাই, তুমি মহলের মুখের উপর কথা বলো। তা কেন বলবো না? সমস্যা যদি আমাদের হতো আমরাই আপনার কাছে নালিশ করতাম। আমাদের ঝগড়া করতে কোনো সমস্যা হয় না। যারা নালিশ করেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তোমরা কিলি ঝগড়া করো তাই বলো তো? কিলি আবার? আমার কোরবানির ছাগল যে ওদের থেকে সেরা, এটা ওরা মানতে চায় না। আসলে ভিতর ভিতর জ্বলে। কত শুকনো ডাঁটার মতো ছাগলের চেহারা, ওই দেখে বা জলার কি আছে? কি? আমার ছাগল ডাটা না? এই শুটকি, আমার ছাগল ডাটা না রে, তোর ছাগল চমচুকি। আমার কুরবানি প্রতিবার এ পাড়ায় সেরা কুরবানি হয়, এবারও হবে। কি শখ, উনার কুরবানি নাকি এই পারে সেরা কুরবানি, শুনলেও হাসি লাগে। চুপ করো তোমরা। তোমাদের লজ্জা করে না? তোমরা একে অপরের কুরবানিকে ছোট দেখানোর চেষ্টায় মেতে আছো। তোমরা জানো এটা কত বড় গুনার কাজ? উনি একদম ঠিক কথাই বলেছেন। এখনকার মানুষ কুরবানিকে একটা প্রতিযোগিতা বানিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছে না যে এতে করে তারা একে অপরকে না, আল্লাহর নিয়ামতকে ছোট করছে। আল্লাহর কাছে কুরবানির কোনো মাপকাঠি হয় না। তিনার কাছে ছোট বড় সব কোরবানির সমান। আপনি ঠিকই বলেছেন চাচা, সত্যিই তো। যে টাকার অহংকারে আমরা কুরবানি প্রতিযোগিতা করছি, তিনার কাছে সেই টাকার কোনো মূল্যই নেই। মূল্য আছে শুধু সভ্যতা, ভালোবাসা আর এই স্নেহা মায়ার। বুবু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দিও। হ্যাঁ সোনালি, সত্যিই আমরা অহংকারে ডুবেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিও।